ওই সময় আমার কোনো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল। আমার বাচ্চা এত ছোট, 1 বছর বয়স, আই ওয়াজ ডিলিং উইথ দ্য নিউ মাদারহুড, উইথ দিস নিউ চেঞ্জ। সেই সাথে আমি যে একটা ডিসিশন নিব যে আমি থাকবো কি আমি থাকবো না, কি আমি ডিভোর্স চাই কি আমি চাই না, আমি ওই মেন্টাল জায়গাতেই ছিলাম না, ওটা আমার পক্ষে সম্ভব ছিল না। এখন তার মানে যদি এটা হয় যে ডিসিশনটা আমার পার্টনার নিয়েছে, এইবার সবাই মিলে আমার পার্টনারের দিকে আঙ্গুল তুলে বলবে যে তখন আমার যে পার্টনার ছিল যে হ্যাঁ ও কেন ও ছেড়ে দিয়েছে, ও ডিভোর্স দিয়েছে। একটা মানুষের তো তার নিজের জীবনের ডিসিশন নেওয়ার অধিকার আছে। মানে আমার যেমন 23 বছরের বিয়ে হয়েছে, ওরও 26 বছর বয়সে বিয়ে হয়েছে। তারপরে মানুষের ব্রেন অনেক চেঞ্জ হয়, মানুষ আরো অনেক পরিণত হয়, তার নিজের জীবনের অ্যাসপিরেশনস আলাদা হয়ে যায়, তার নিজের জীবনের জন্য সে অন্য কিছু চাইতেই পারে। আমার ডিসিশন নেওয়ার মানসিক অবস্থা ছিলই না, বিকজ আই ওয়াজ ইন আ মেস ওই সময়। বাচ্চা পালছি, রাতে ঘুমাতে পারছি না, অফিস করছি, আর তার মধ্যে মানে রিলেশনশিপে এত কিছু চলছে। তখন মানুষ আমাদেরকে দেখতো শুধু টেলিভিশনের পর্দায়, বাইরে থেকে যে দেখাটা, তাতে আসলে আমাদের লাইফের জার্নিটার সাথে তো নোবডি ইজ ইনভলভ, রাইট? বাইরে থেকেই দেখছে, বাইরে থেকে সবকিছু অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, দুটো মানুষকে একসাথে দেখতে ভালো লাগছে, ওদের একটা বাচ্চা হয়েছে। বাইরে থেকে মানুষ এই পুরো জিনিসটা নিয়ে ভেবেছে, পুরো একটা অ্যাড, যে ওইটাকে এন্টার লাইফ ভাবছিল সব, তোমাদের যেটা অ্যাড ছিল ওইটাই। হ্যাঁ, কিন্তু মানুষ বাস্তবে মানুষের জীবনটা তো এরকম না, মানুষের জীবনে অনেক ধরনের আপস এন্ড ডাউনস থাকে, এবং এটাই রিয়েলিটি। অন্য 8-10টা সাধারণ মানুষের মতো আমাদেরও জীবন। সেই জায়গায় থেকে মনে হয় একটু পার্সোনালি মানুষ বেশি নিয়ে নিয়েছিল, তখন সোশ্যাল মিডিয়া ইজ আপকামিং, রাইট? সেই জন্য আমার ধারণা যে অত বেশি একটা পাবলিক ইভেন্ট হয়ে গেছিল বিষয়টা, যে আগের থেকেই শুনতে থাকে যে আচ্ছা এটা নিয়ে কোনো একটা ঝামেলা হচ্ছে বা কিছু। আমাদের এরকম কিছুই ছিল না, বিকজ আমরা খুবই প্রাইভেট, আমাদের পার্সোনাল কথা আমরা অত বেশি কখনো কোথাও শেয়ার করিনি। তুমি তোমার 20 বছর বয়সে কি ধর একটা ফোন করলা, শি ইজ লিভিং ইন অ্যানাদার ডাইমেনশন, ওকে তুমি কি বলবো অ্যাডভাইস? আমি ওই সেম অ্যাডভাইসটাই দিব যে বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ আমি আর অ্যাডভাইস লেখাপড়া চাকরি ওইসব নিয়ে অ্যাডভাইস দিব না, বিকজ আই ডিড মাই স্টাডিজ অ্যান্ড মাই ক্যারিয়ার এন্ড এভরিথিং যেরকম হওয়ারই কথা ছিল। বাট বিফোর বিকামিং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আই টুক bigger decisions in life. I got married early, and also few more decisions, যেটা আমার মনে হয় যে আমার আরো সময় নেওয়া দরকার ছিল। তো আমি ওই অ্যাডভাইসটাই দিব যে take more time before making these decisions. তাহসান একবার তার মেয়ে আয়রাকে উদ্দেশ্য করে বলেছিল সে তার মেয়ের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে, যে তার একমাত্র মেয়েকেই এত ভালোবেসেছিল, সে না জানি তার জীবন সঙ্গিনীকে কতটা ভালোবেসেছিল। মিথিলার খামখেয়ালিপনা আর ভুল সিদ্ধান্তের কারণে তাহসানের মতো এমন অমূল্য রত্নকে সে হারিয়েছে। ছোটবেলায় আমাদের অনেকের প্রিয় জুটি ছিল তাহসান মিথিলা। দুজনকে স্ক্রিনে এতই সুন্দর লাগতো, মনে হতো দুজন দুজনের জন্যই। যতই তাদের জীবনে নতুন মানুষ আসুক না কেন, তাহসান মিথিলার জুটিই যেন সেরা জুটি ছিল। ভালোবেসে বিয়ে